প্রথম থেকে যেটা আমাদের একটা দাবি ছিল যে আমাদের ভাইদের ফিরে পাওয়া, পাশাপাশি যে এরকম আয়নাঘরের মতো সিক্রেট ডিটেনশন সেলগুলো উন্মুক্ত করা। এটা কিন্তু অনেক বছর আগে থেকে, আপনারা জানেন, যখন থেকে আমরা এই দাবিটা নিয়ে দাঁড়াই যে এই তথ্যগুলো জানা দরকার। আর এগুলো ওপেন হওয়া দরকার, কেন উন্মুক্ত হওয়া দরকার? কারণ হচ্ছে যেন এই মেকানিজমটা না থাকে। আরেকটা যেটা হচ্ছে যে এই যে এভিডেন্সগুলো, আমরা যেন এভিডেন্সগুলো হারাই না ফেলে। আমরা কিন্তু অলরেডি 6 মাস পার হয়ে গেছে। এখন আমি জানি যখন প্রক্রিয়াটা হয় ভিকটিমদেরকে নেওয়ার জন্য, প্রথমে হয়তো ভিকটিমরা যাওয়ার কথা ছিলই না, তখন কিন্তু ওই কথা বলার জন্য আমরাই গিয়েছিলাম যে কেন ভিকটিমদের যাইতে হবে কমিশনের সাথে। পরবর্তীতে দেখলাম তারা নিজেরা একটা টিম করে উইথ অ্যাডভাইজার্স তারা হচ্ছে চলে গেলেন। তো যেটা আসলে এক্সপেক্টেড না, কারণ হচ্ছে যে অবশ্যই যারা মানে ওখানে ছিলেন বা ওই সিক্রেট ডিটেনশন সেলে ছিলেন এমন কাউকে তারা নিয়ে গেছেন সাথে করে। বাট এটাও জরুরি ছিল যে যাদের একেবারেই মিসিং, যাদের কোনো খবর ফ্যামিলিগুলোর কাছে নাই, তাদের তরফ থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ হয়তো কোনো কোনো সেলে নিয়ে যাওয়া যেত। কারণ যেখানে গেছে একটা বিশাল সংখ্যার মানুষ গেছে, এমন না যে 1 জন 2 জন 3 জন গেছে, তো সেখানে ডেফিনেটলি এটা অ্যাকোমোডেট করা যায়। এটার পেছনে ডেফিনেটলি কোনো কারণ ছিল। এখন ওই কারণটা আসলে কি, ওখানে কি কোনো কিছু আছে যেটা হচ্ছে আমাদেরকে না দেখানোর জন্য, বা কোনো তথ্য যেটা আমাদের কাছে না আসুক, এমন কোনো কিছু থাকতে পারে যেটা আমাদের মনে হয়। আর কোন কারণ আসলে ওটা ওনারাই ভালো বলতে পারবেন কেন করলেন, বাট ওইটা এক্সপেক্টেড ছিল না। প্রথম থেকেই জানিয়েছি এবং তারা খুব ভালো মতো জানেন সেটা। ইন্টারিম গভর্নমেন্ট বলেন, কমিশন কাজ করছে তারা বলেন। তো যেটা আসলে প্রথম ও প্রধান দরকার আমাদের, রাদার ওই যে খালি জায়গাটা যে সেলটাকে দেখাচ্ছে ঘুরেছে সেটা দেখার চেয়ে বরং ওই সেলে যারা ছিল, এই যে সেলে একটা দুটো তো সেল না, আসলে সেল কিন্তু বাংলাদেশে অনেক, এবং এটা অনেক সংখ্যাটা অনেক বেশি, এবং 800-র বেশি হতে পারে ভাই। কারণ অনেক ট্রেনিং সেন্টারকে, অনেক ভিকটিম থেকে আমরা দেখেছি ট্রেনিং সেন্টারকে হচ্ছে সেল করে রাখা হয়েছিল। ইটস নট অনলি র্যাব অফিস অর ডিজেফআই অর ক্যান্টনমেন্টের মধ্যে, যে এগুলাই না, বাংলাদেশে অনেক জায়গায় ছড়িয়ে ছিটে আসছে। রাজশাহীতে এমন কোনো জায়গা ছিল যেগুলো একদম কেউ চিন্তাও করবে না, যেগুলো আমাদের ভিকটিমদের কাছ থেকে শোনা। তো তাহলে সেই সেলগুলোতে আসলে উন্মুক্ত না করা পর্যন্ত আপনি প্রপার যে তথ্য, এই মানুষ কোথায় গেছে, তাদের কি হয়েছে, ওই পর্যন্ত আপনি আমরা যেতেই পারি, ফুল ক্লোজারে যেতে পারছি না। সেটা কিন্তু আগে দরকার, আসল দরকার। আমার মনে হয় কমিশনের যারা এসছেন ডেফিনেটলি তাদের কনভারসেশন ওনারা তুলে ধরেছেন, ওনাদের পার্সিয়াল রিপোর্ট দেন, সেটাও আমাদের সাথে শেয়ার করা হয়নি। বাট আমার মনে হয় যারা এখনও তথ্য পায়নি ফ্যামিলিগুলো, ওরা আসলে ডিজার্ভ করে, তাদেরও রাইটস আছে জানার তাদের সন্তানের সাথে কি হলো, এখন কোথায়। অ্যাটলিস্ট এইটা আইডেন্টিফাই করে বলাটা আমার মনে হয় যে অনেক দেরি অলরেডি হয়ে গেল, 6 মাসের বেশি। তো সেইটা আমার তাদের কাছে প্রথম ও প্রধান দাবি। এবং পরবর্তীতে জায়গাগুলো যদি লোকেট করে তাহলে হয়তো পরিবার কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ আমরা বলে দিয়েছি তারা যাবে। সবার পক্ষে আসলে এটা সহ্য করাটাও সম্ভব না, এতটাই মানে নির্মম, এতটাই মানে ভয়ঙ্কর এরকম সিক্রেট ডিটেনশন ছিল। যখন আমরা ছবিগুলো দেখছিলাম মেট্রো নিউজ অ্যান্ড যারা যারা শেয়ার করেছে, তো সেইখানে খুব অমানবিক, আসলে এটা সহ্য করার মতো না।